যে মৃত্যুবরণ করেছে তার কেয়ামত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যার দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে, কেয়ামত পর্যন্ত পৌঁছাতে তার কেয়ামতের আলামত দেখার জন্য অপেক্ষা করা লাগবে না। সূর্য পশ্চিম দিকে ওঠার জন্য কিংবা সকল চিহ্নগুলো প্রকাশিত হওয়া তার জন্য অর্থহীন, কারণ তার কর্মফলে ইতিমধ্যে সে পৌঁছে গেছে। মৃত্যুর সাথে সাথে সে মৃত্যু পরবর্তী জীবনের ভয়াবহতা সম্পর্কে ধারণা পেয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জীবিত অবস্থায় মানুষ আসলে ঘুমিয়ে থাকে, মৃত্যুর মাধ্যমে সে জেগে ওঠে। বিষয়টা অনেকটা এরকম যে মানুষটা মৃত্যুর সাথে সাথে সম্বিত ফিরে পায় সত্যিকারের বাস্তবতা সম্পর্কে। এখন আমরা এই সূরার প্রথম অংশের উপর একসাথে আলোকপাত করব। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আরেকটু গভীরে যাওয়ার আগে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো কোরআনের আয়াতগুলোর মধ্যকার ছন্দ। প্রথম আয়াত আম্মা ইয়াতাসাআলুন এবং এরপর আনিন নাবাইল আযীম, এই আয়াত দুটির শেষ অংশে ছন্দ কেটে যাচ্ছে। এরপর আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, এই তিনটি আয়াত প্রথম আয়াতের সাথে একই ছন্দে মিলে যায়, শুধুমাত্র দ্বিতীয় আয়াতটি ছাড়া। এবং আমরা যদি দ্বিতীয় আয়াতটা ব্যাকরণের দিক থেকে চিন্তা করি তাহলে দেখব যে এই আয়াতটি তার পরবর্তী আয়াতের সাথে সম্পর্কিত, অর্থাৎ দুটি আয়াতকে একটি বাক্য হিসেবে গণ্য করা যায়। আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন পুরোটা একটা বাক্য, এবং দ্বিতীয় আয়াতটি যে নিজে স্বয়ংসম্পূর্ণ বাক্য নয় সেটি আরও সুস্পষ্টভাবে বোঝানোর জন্য এখানে ছন্দপতন করা হয়েছে। আল আযীম শব্দে বিরতি দেওয়ার কারণে বাক্যের পরবর্তী অংশ থেকে প্রথম অংশটি বিচ্ছিন্ন হয়ে গেছে। কোরআনের অসংখ্য অসাধারণ বৈশিষ্ট্যের মধ্যে একটি হলো একই রকমের ছন্দে ছন্দবদ্ধ আয়াতগুলো একসাথে একটি সম্পূর্ণ অনুচ্ছেদকে বোঝায়। তাহলে দেখুন প্রথম পাঁচটি আয়াত, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। শুধু শুনুন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। লক্ষ্য করুন এই পুরো অংশটাতে নতুন একটি ছন্দের অন্তমিল। এবং আরও একটা বিষয় লক্ষ্য করবেন, যখন আপনারা এর অর্থের দিকে নজর দিবেন দেখবেন এই নতুন ছন্দের অংশটুকু পুরোটা একটা নতুন অর্থ বহন করে। আগেরগুলোর সাথেও এই আয়াতগুলো সম্পর্কিত, কিন্তু পরবর্তী আয়াতগুলোর নিজেদের মধ্যে নিজস্ব অর্থগত সামঞ্জস্য রয়েছে। যেহেতু আমরা এই সূরাটির অন্তর্নিহিত তাৎপর্যকে ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করছি, সেক্ষেত্রে আমাদের আরও একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো ইন্তিফাদ। বক্তব্যের মাঝে একটি বিষয় থাকে, একেবারে ভিন্ন আরেকটি বিষয়ে চলে যাওয়া, এমনভাবে বিষয় পরিবর্তন করা যাতে করে নতুন বক্তব্যটা প্রায় অপ্রাসঙ্গিক বলে মনে হয়। উদাহরণস্বরূপ, আলাম নাজআলিল আরদা মিহাদা, প্রচলিত অর্থ হলো আমি কি জমিনকে শয্যা বানাইনি, জমিনকে কি আমি সমতল পৃষ্ঠরূপে সৃষ্টি করিনি। মিহাদ শব্দটির সাথে সম্পর্কিত আরেকটা শব্দ হলো মাহাদ। মাহাদ শব্দের অর্থ ছোট শিশুদের দোলনা। এই শব্দটিকে মায়ের গর্ভ হিসেবে ব্যবহার করা হয়। মাহাদ দ্বারা এমন একটি দোলনা বোঝায় যা ছোট শিশুদের জন্য আরামদায়ক। আল্লাহ বলছেন, ভূপৃষ্ঠকে কি আমি এমনভাবে সৃষ্টি করিনি যাতে করে সেটা তোমাদের জন্য আরামদায়ক হয়। প্রাচীন আরবিতে মিহাদ শব্দটি বিছানা অর্থ ব্যবহৃত হয়। সুতরাং এটি এমন একটি জায়গা যেখানে কেউ বিশ্রাম নিতে পারে, যেখানে প্রশান্তি অনুভব হয়। সুতরাং পরবর্তী এ সকল আয়াতে দেখতে পাচ্ছি এখানে আল্লাহর নিয়ামতগুলো সম্পর্কে বলা হয়েছে। আল্লাহর অনুগ্রহ যে আমাদেরকে অষ্টপৃষ্ঠে জড়িয়ে রেখেছে সে কথাই বারবার বলা হচ্ছে এই আয়াতগুলোতে। কিন্তু পুনরুত্থান কিংবা কিয়ামতের সাথে এই নিয়ামতের বর্ণনা কিভাবে সামঞ্জস্যপূর্ণ, কিংবা তাদের যে ব্যঙ্গাত্মক মন্তব্যের বিপরীতে আল্লাহ কথা বলছেন তার সাথেই বা এর সম্পর্ক কি? দেখুন, তাদের সব রকমের ব্যঙ্গাত্মক মন্তব্য এবং কথাবার্তার মূল সারাংশ এটাই যে কিয়ামতের যে ভয়াবহতা তুলে ধরা হয়েছে তাদের সামনে, সেটা বাস্তবে ঘটা তাদের মতে নিতান্তই অসম্ভব। মৃত্যুর পরের জীবন, চন্দ্র সূর্যের সংঘর্ষ, পুরো পৃথিবী বিস্ফোরিত হওয়া, তাদের ভাষ্যমতে এসব বাস্তবে ঘটতেই পারে না। এরকম অকল্পনীয় বিশাল ঘটনা কেউ কখনো ঘটতে দেখেনি। অভাবনীয় প্রকাণ্ড সব ঘটনাবলী বাস্তবায়ন করার মতো সামর্থ্যবান, ক্ষমতাশালী কেই বা আছে? এখন দেখুন, আমরা মানুষেরা নিজেদের সামর্থ্য সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছি। আমরা নিজেরা নিজেদের জন্য শয্যা প্রস্তুত করতে পারি, আমরা নিজেদের জন্য ঘরবাড়ি তৈরি করতে পারি। আর এবার আমরা আয়াতগুলো দেখব। আমাদের সামর্থ্য জায়গাগুলোতে আল্লাহর সীমাহীন পারদর্শিতা নিয়ে কি অনায়াসে আমাদেরকে অতিক্রম করে যায়। সহজ কথা বলতে গেলে এটা অনেকটা একজন মানুষের কারিগরি সক্ষমতার সাথে
আল্লাহর সৃষ্টি করার সামর্থ্যের একটা তুলনামূলক বিশ্লেষণ। দেখো কেমন সজ্জা তুমি নিজের জন্য প্রস্তুত করতে পারো, আর কেমন সজ্জা আল্লাহ তোমার জন্য প্রস্তুত করেছেন সমগ্র বিশ্ব জুড়ে। আলাম নাজা আলিল আরদা মিহাদা, আমরাও বিরাট স্তম্ভ নির্মাণ করে পেরেকের সাহায্যে তাঁবু খাটাই। অল জিবালা আওতাদা, যদিও এই আয়াত সম্পর্কে অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, আমি ওইদিকে যাচ্ছি না, আমি শুধু ভাষাগত ব্যাখ্যার দিকেই মনোযোগ দিচ্ছি। আল্লাহ বলছেন, আমি কি পাহাড় পর্বতগুলোকে পেরেকের মতো গেঁথে দেইনি? আওতাদ শব্দটি কোরআনের অন্য আরেক জায়গায় ব্যবহার করা হয়েছে, ফিরআউন আদিল আওতাদ, ফিরআউনের তাঁবুর বহর বোঝানোর জন্য। পরবর্তী সূরাগুলোর আলোচনায় আমরা এটা দেখতে পাব। ফিরআউন পরিচিত ছিল তার পেরেকের জন্য। ফিরআউন যখন যেখানে চলাচল করত, তার আগে থাকত তার লক্ষ লক্ষ অগণিত সৈন্যের দল, আর যখনই তারা কোথাও থামত, তখন সেখানে অবস্থানের জন্য তারা তাঁবু খাটাত। এই তাঁবুগুলো পরিচিত হতো তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ তার পেরেক দ্বারা। আসলে এটা আরবি ভাষার একটা বৈশিষ্ট্য, যে কোনো কিছুকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি দ্বারা ইঙ্গিত করা হয়। যেমন একজন যোদ্ধাকে এক্ষেত্রে চাইলে তলোয়ার বলা যায়, কারণ তলোয়ারটি হলো সেই যোদ্ধার সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। ধ্রুপদী আরবিতে এই বৈশিষ্ট্যের কারণে তাঁবুকে পেরেকও বলা যায়, কারণ একটা তাঁবুর সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হলো তার পেরেকগুলো। পেরেক ছাড়া তাঁবুটার কোনো মূল্যই নেই। আল্লাহ বলছেন, তোমরা এই ধরনের তাঁবু খাটিয়ে থাকো, এবার দেখো কোন ধরনের তাঁবু আমি খাটাতে পারি, আর সেটা কেমন। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহর অকল্পনীয় ক্ষমতা সম্পর্কে ন্যূনতম ধারণা আমরা এভাবে পেতে পারি। এগুলো না হয় অনেক বিরাট সৃষ্টি। এবার মানুষের অভ্যন্তরীণ কিছু বিষয়ের দিকে নজর দেওয়া যাক। ওয়াখলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের প্রত্যেককে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। জোড়া তৈরি করার ক্ষমতা তোমাদের কারণেই। তুমি তোমার জোড়া সৃষ্টি করনি। কোনো পুরুষ নারীকে কিংবা কোনো নারী পুরুষকে সৃষ্টি করার ক্ষমতা রাখে না। আমি তোমাদেরকে এভাবে সৃষ্টি করেছি, এর কোনো কিছুতে তোমার কোনো হাত নেই। আমি দয়া করে তোমাদের এই বিন্যাস করে দিয়েছি। তোমার নিজের সৃষ্টির উপরে তোমার ন্যূনতম নিয়ন্ত্রণ নেই। তুমি কোন লিঙ্গের হয়ে জন্মাবে তাতেও তোমার কোনো হাত নেই। তোমার সঙ্গিনী বা সঙ্গী সৃষ্টি করার ক্ষমতা তোমার নেই। এটা এমনই এক সৃষ্টিগত বৈশিষ্ট্য যা অবিশ্বাসীদের নিজেদের মাঝে স্পষ্টভাবে দৃশ্যমান। অবিশ্বাসীরা নিজেরাও খুব ভালোভাবে জানে যে তাদের সঙ্গী সৃষ্টি করার ক্ষেত্রে নিজেদের ক্ষমতা নেই। তারা নিজেরা পরিকল্পনা করে এ কাজ করেনি, চাইলেও পারবে না। আল্লাহ বলছেন, অজা আল্লাহ নাওমাকুম সুবাতা, আমরা সৃষ্টি করেছি নাওম, ঘুম, গভীর ঘুম। আল্লাহ আয়াতুল কুরসিতে বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সিনা মানে তন্দ্রা, আর নাওম মানে হলো ঘুম, গভীর ঘুম। তো আল্লাহ বলছেন, নাওমাকুম সুবাতা। সাবাত অর্থ আরবি প্রবাদ সাবাতা শাআরাহু, কেউ তার চুল কেটে ফেলল। আক্ষরিকভাবে সুবাত মানে বিচ্ছিন্ন করা, বিচ্ছিন্ন করা। তো আল্লাহ বলছেন, রাত এমন কিছু যেটা তোমাকে বিচ্ছিন্ন করে দেয়। প্রথমত আত্মাকে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়, এরপর এটা দৈনন্দিন কাজ থেকে বিচ্ছিন্ন করে। আপনার কাজ, ব্যবসা, দায়িত্ব সব বিচ্ছিন্ন। আপনি বিচ্ছিন্ন হন আপনার পরিবার থেকে, আপনার যে কোনো সম্পৃক্ততা থেকে, সব কিছু থেকে। এটা এমন যে আপনি পৃথিবীতে মৃত। এখানে যাই ঘটুক কিছু যায় আসে না, কারণ আপনি বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সূরার শেষের দিকে আল্লাহ বিচার দিবস নিয়ে কথা বলছেন, এবং বিচারের দিনে প্রত্যেক মানুষ বিচ্ছিন্ন থাকবে। তারা বিচ্ছিন্ন থাকবে একে অপরের থেকে। আল্লাহ বলেন, অতাকাত্তাআত বিহুমুল আসবাব, তারা পরস্পরের থেকে বিচ্ছিন্ন হবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষ দৌড়ে পালাবে তার ভাই থেকে, মায়ের থেকে, বাবার থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। তো এটা হলো চূড়ান্ত বিচ্ছিন্ন হওয়া, কিন্তু প্রতিদিন আমরা এটার মুখোমুখি হই ঘুমের মাধ্যমে। এটা এতই শক্তিশালী যে অবিশ্বাসীরাও মানতে বাধ্য। আমি আপনাদের সাথে আল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন নিয়ে আরেকবার কথা বলতে চাই। আপনারা জানেন কোরআনে কিছু ইয়াহুদীদের নিয়ে সমালোচনা করা হয়েছে। কিছু ইয়াহুদি, সব ইয়াহুদি না। কিছু ইয়াহুদি, তা হচ্ছে তারা এতই বুদ্ধিমান ছিল যে তাদের অন্তর কঠিন হয়ে গিয়েছিল। তারা ছিল শুধুমাত্র, তারা তাদের ধর্মটাকে এমনভাবে দেখত যেন এটা একটা অধ্যয়নের এবং পুঁথিগত বিষয়, মোটেও আধ্যাত্মিকতার বিষয় ছিল না। তাদের অন্তর কঠিন হয়ে গিয়েছিল। আরেকদিকে খ্রিস্টানদের অনেক আধ্যাত্মিক মানুষ হিসাবে বর্ণনা করা হয়েছে যাদের অন্তর নরম। তাদের অন্তর নরম, কিন্তু তাদের সমস্যাটা ছিল জ্ঞানের অভাব। কুরআন অনুযায়ী তারা বইয়ের দিকে সেভাবে তাকায়ও না যেভাবে তাদের উচিত ছিল। তাদের যেসব প্রশ্ন জিজ্ঞেস করা উচিত ছিল সেগুলো তারা জিজ্ঞেস করতো না।
অনেক পণ্ডিত মানুষ আছেন যারা এতই পণ্ডিত যে তারা তাদের আধ্যাত্মিকতা হারিয়ে ফেলে, আবার কিছু মানুষ এমন আছে তারা এতই আধ্যাত্মিক যে তাদের বুদ্ধিমত্তা হারিয়ে ফেলে। দুটোই সমস্যা। এই দুটো সমস্যা কি মুসলিম উম্মায় ঘটবে? আপনারা কি এমন মানুষ পাবেন যারা অনেক শেখে এবং তারা অনেক জানে, কিন্তু তারা আধ্যাত্মিকভাবে নিঃস্ব। আবার আমাদের মধ্যে এমন মানুষ থাকবে যারা আধ্যাত্মিকতার ব্যাপারে খুবই সচেতন, কিন্তু দিন সম্পর্কে কিছুই জানে না। নিশ্চিত আপনি জ্ঞান বুদ্ধিমত্তার বিকাশ এবং আধ্যাত্মিকতার মধ্যে একটা দ্বন্দ্ব খুঁজে পাবেন। ফাতিহা আমাদের জ্ঞান এবং আবেগের মধ্যে ভারসাম্য করে দেয়। মনে আছে আমি আপনাদের বলেছিলাম আলহামদুলিল্লাহ এটা বুদ্ধিমত্তাগত, এটা তথ্যমূলক, আবার একই সাথে আবেগপূর্ণ। কোরআন তার পুরোটা জুড়ে নিরবিচ্ছিন্নভাবে একটা উচ্চতর শিক্ষা এবং বুদ্ধিগত পাঠ, আবার একই সাথে এটা উচ্চতর কি আধ্যাত্মিক পাঠ। এমন আর কি বই আছে যা বুদ্ধিমত্তা এবং দার্শনিক জ্ঞানকে আধ্যাত্মিকতার সাথে ভারসাম্য করতে পারে? কোন বই এটা করবে? এমন কোন বই আছে যা কিছু পণ্ডিত ব্যক্তি পাঠ করে এবং তারা শুধু একটা সূরার উপর পিএইচডি করে তবুও সেটা শেষ করতে পারে না, আবার একই সাথে একজন কৃষক এই একই সূরা শুনছে এবং কাঁদছে নামাজের মধ্যে? কোন বই এটা করবে? পৃথিবীর কোন সংবিধান আপনাকে কাঁদাতে পারবে? সুবহানাল্লাহ। আধ্যাত্মিকতা এবং বুদ্ধিবৃত্তির ভেতরে ভারসাম্য পাওয়া যায় এই একটা বইয়ের মধ্যে। সুবহানাল্লাহ। ভারসাম্যের পরে ভারসাম্য, ভারসাম্যের পরে ভারসাম্য, ভারসাম্যের পর ভারসাম্য, এটাই হচ্ছে ফাতিহা। আমি দোয়া করি আমি এই অবিশ্বাস্য সূরাটির মধ্যে যে সৌন্দর্য লুকানো আছে তার প্রতি ন্যায় বিচার যেন করতে পারি। আমি আরও দোয়া করি যে আপনারা সবাই আজকের বক্তব্য উপভোগ করেছেন। যেহেতু আমি আজ রাতেই চলে যাচ্ছি, আমি জানি এবার খুবই সংক্ষিপ্ত ভ্রমণ হয়েছে, আমি আসলে আগামীকাল সকালেই বিমানে উঠছি। আমি খুবই কৃতজ্ঞ এই সুযোগটি পেয়ে যা এই প্রোগ্রামের স্বেচ্ছাসেবক এবং দাতারা দিয়েছেন। আর আমি আপনাদের সবার জন্য দোয়া করি এখানে আসা এবং অংশগ্রহণ করার জন্য। আমি সত্যি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের সাথে দেখা করার সুযোগ পেয়ে, এবং আমি জানি এখানের প্রত্যেককে সালাম জানাতে পারবো না। আমি শুধু আকাঙ্ক্ষা করি যদি আমি সবার সাথে সালাম জানাতে পারতাম। আমি সত্যি অনেক কৃতজ্ঞ আজ রাতে আপনাদের এখানে উপস্থিতির কারণে। আপনাদের যেতে দেবার আগে আমি চাইছিলাম আপনাদেরকে একটা প্রজেক্টের সাথে পরিচয় করিয়ে দিতে, যেটাতে আমি আমার নিজেকে পুরোপুরি সমর্পণ করেছি। আসলে দিন দিন আমি ভ্রমণের সুযোগ কম পাচ্ছি একটা প্রজেক্টের জন্য। আমি ধারণা করছি আমি ভ্রমণ করার চেয়ে এটা মুসলিমদের আরও উপকার করবে প্রকৃতপক্ষে। আমার একটা সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে সে সম্পর্কে, যা আমি ভাবছি আপনাদের জন্য সবচেয়ে উপকার আনতে পারবে। দল এবং কাজের মাধ্যমে যেটা আমরা করার চেষ্টা করছি, দুটো জিনিস আমরা বাইনাতে ফোকাস করি। আমরা ফোকাস করি আরবির দিকে এবং আমরা ফোকাস করি কোরআনে। তাই আমি আপনাদের শুধু কোরআন নিয়ে বলবো। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি প্রতিটি মুসলিমের কোরআনের একটা ব্যাখ্যা পড়া উচিত। কিন্তু আমার কথা শুনুন, আমি আশা করি না প্রতিটি মুসলিম কোরআনের সম্পূর্ণ অনুবাদ পড়বে। এটা আমি আশা করি না। আমি ভাবিও না যে এটা বাস্তবসম্মত। আমি এটাকে বাস্তবসম্মত ভাবি না, কারণ হয় আপনি একঘেয়েমি বোধ করবেন অথবা আপনি কনফিউজড হয়ে যাবেন। আপনি অনুবাদ থেকে একটা আয়াত পড়বেন আর ভাববেন এটা কি বোঝাচ্ছে, হত্যা করো তাদেরকে যেখানেই পাও, এটা আসলে কি বোঝাচ্ছে? আপনি ব্যাখ্যা খুঁজে পাবেন না। হয়তো আপনার প্রায়োগিক তাফসির পড়ার উপায়ও নেই। একজন গড়পড়তা মুসলিমের কাছে এটা অনেক বেশি প্রত্যাশা। তারা এমনটা করতে যাচ্ছে না, এরকমটা হতে যাচ্ছে না। আমাদের বাস্তববাদী হওয়া উচিত। তাই এখানে আমার ব্যক্তিগত অবস্থান হচ্ছে কুরআনকে ব্যাখ্যা করা উচিত সহজবোধ্য ভাষায়, ছাপার মাধ্যমে না, প্রথমে ভিডিওর মাধ্যমে, আলাপের মাধ্যমে। আমাদের এটা নিয়ে কথা বলতে হবে। এটা মানুষের জন্য হজম করা সহজ হবে। আর এটা এমনভাবে উপস্থাপন করা হবে যেন বেশি পুঁথিগত না হয়ে যায়। এটা এমন যে কোরআন সবার জন্য, বিশেষত যে অংশগুলো সংশয়পূর্ণ সেগুলোর প্রতি নজর দেয়া। যেমন CNN বা ফক্স যেসব অংশগুলো বেশি ব্যবহার করে, সেসব অংশ নিয়ে যেগুলো কিছু মানুষ ব্যবহার করে সে সম্পর্কে ভয়ঙ্কর কিছু বলতে, এবং তারা এটাকে অপব্যবহার করে ভয়ানক কিছু বলতে। আর আপনি ভাবেন কোরআন কি আসলেই এমন কিছু বলে? আসলেই কি এটা এমনভাবে বলে? এটা আসলে কি বোঝাচ্ছে? আর আপনি কি জানেন অধিকাংশ মানুষ এটা সম্পর্কে আর কিছু পড়বে না। তারা সন্দেহ নিয়েই থাকবে বছরের পর বছর, অমীমাংসিত। এই উদ্বেগটা আমার মাঝে ছিল কিছু সময় এবং চেষ্টা করেছি এই বিষয়টাতে কাজ করার। একবার যাওয়া, সাথে সংক্ষিপ্ত ব্যাখ্যা, যেখানে প্রয়োজন সেখানে একটু বিশেষভাবে বিশদ ব্যাখ্যা, যেখানে সাধারণত সংশয়গুলো দানা বাঁধে, যেখানে প্রয়োজন সেখানে একটু বিশেষভাবে বিশদ ব্যাখ্যা, ওটা কি নিয়ে বলছে, অথবা এমন জিনিস যে হঠাৎ করে কিভাবে বিষয়বস্তু পরিবর্তন হয়ে গেল, কিভাবে একটা গল্পের কিছু অংশ এখানে আবার কিছু অংশ সেখানে,
এটা নারীদের নিয়ে যখন বলছে তখন কি বলছে, অথবা উত্তরাধিকার নিয়ে কি বলছে, এসব প্রশ্ন হরহামেশাই মানুষের মনে আসে। কিন্তু আমি চেয়েছিলাম সমগ্র কোরআনের একটা উৎস সহজলভ্য করে দিতে, যাতে সাধারণ মুসলিম কোনো তাড়াহুড়া নেই, তারা কেবল 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট শুনলেন একদিনে, হয়তোবা একদিন পর একদিন, এবং তারা অনেকটা ধীর গতিতে কোরআনের মধ্য দিয়ে যাবেন, এবং এটা অনেকটা জীবনব্যাপী প্রক্রিয়া। সুতরাং আপনি এটার মধ্যে দিয়ে একবার গেলেন, এটার মধ্যে দিয়ে আরেক সময় গেলেন যখন আপনি সময় পান। আর আলহামদুলিল্লাহ এই প্রজেক্টটা সমাপ্তিতে এসেছে। সমগ্র কোরআনের জন্য রেকর্ডিং করা হয়েছে আলহামদুলিল্লাহ, কভার টু কভার প্রজেক্ট টেক্সাসে। আর এগুলো ইতিমধ্যেই অনলাইনে দেওয়া হয়েছে। এখন এটা ইউটিউব থেকে ভিন্ন ভিন্ন কারণে ইউটিউবে এখানে কিছুটা, এখানে টুকরো অংশ, এখানে টুকরো অংশ, সেখানে, কিন্তু এটা ধারাবাহিকভাবে সাজানো না। ঠিক, আমি চেয়েছিলাম এটা একটা সাজানো লাইব্রেরির মতো হোক, যাতে এটা আপনাদের জন্য অনেকটা আরামদায়ক হয়, অথবা আপনারা মোবাইল ডিভাইসে শিক্ষণীয় উৎস হিসাবে থাক। আমি আসলে চাইছিলাম এটাই হোক। এই প্রজেক্টের পরে আমি আপনাদের দুটো মাত্র প্রজেক্টের সাথে পরিচয় করিয়ে দেব, যদিও আরও অনেক আছে। তো এটা ছিল একটা প্রজেক্ট। দ্বিতীয় প্রজেক্টটা ছিল, আমি অনুভব করেছিলাম কিছু কিছু নির্দিষ্ট থিম আছে, কিছু নির্দিষ্ট বিষয় আছে যা সম্পর্কে মুসলিমদের জানা উচিত। উদাহরণস্বরূপ, এই পৃথিবীটা এখন অশ্লীল ছবি দিয়ে ভরে যাচ্ছে। এই পৃথিবী ভরে যাচ্ছে অশ্লীল ভিডিও এবং ছবিতে, অনলাইনে, টিভিতে, ছাপা কাগজে, ইত্যাদি ইত্যাদি। আমরা এত ছেয়ে আছি, আমাদের বাচ্চারা এত ছেয়ে আছে, এটা অপ্রতিরোধ্য, এটা সেখানে আছেই। আমরা এর সাথে কীরকম আচরণ করি? এটা আমাদের হায়ার সমস্যা, আমাদের লজ্জাবোধের সমস্যা, শোভনতার সমস্যা। কুরআনের কি এ বিষয়ে কিছু বলার আছে? আর যদি থেকেই থাকে তবে এর কি বলার আছে? আর আমি শুধু একটা হিজাব পরার কথা বলছি না, আমি বলছি লজ্জা এবং লজ্জাশীলতা কোরআনের একটা বড় বিষয়। আর আল্লাহ এটা সম্পর্কে বলেছেন পর্দার বিধান চালু হবার আগেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মিশন শুরু করার 16 বছর পরে পর্দার বিধান চালু হয়েছে, কিন্তু আল্লাহ লজ্জাশীলতা সম্পর্কে বলা শুরু করেছিলেন প্রথম বা দ্বিতীয় বছর থেকেই। সুতরাং এটা পোশাক পরিচ্ছদের চেয়ে অনেক বড় বিষয়। সুতরাং আমি চেয়েছিলাম কোরআনের প্রধান থিমগত অধ্যয়নকে বিশ্লেষণ করতে। আমি ব্যক্তিগতভাবে ভাবি, উদাহরণস্বরূপ, অজস্র মা বাবা আছে, তারা তাদের সন্তানকে বড় করতে অনেক ঝামেলা পোহাচ্ছেন, যোগাযোগের সমস্যা, রাগ নিয়ন্ত্রণ, ভাই বোনদের মধ্যে দ্বন্দ্ব। কুরআনে কি এইসব বিষয়ে কোনো উপদেশ আছে? কোরআনের প্রেক্ষাপট থেকে মাতৃত্ব এবং পিতৃত্ব সম্পর্কে কি বলা হয়? আমরা যদি এই বইয়ে বিশ্বাস করে থাকি, তাহলে আমরা এটাও বিশ্বাস করি যে এর মধ্যে সমাধানও আছে। আমাদের বন্ধুত্ব সম্পর্কে পথ নির্দেশনা দেবেন তিনি, আমাদের ব্যবসায়িক বিষয়ে পথ নির্দেশনা দিবেন, আমাদের জীবনে প্রয়োজন তেমন সব বিষয়ে তিনি আমাদের পথ নির্দেশনা দিবেন। তাই এই উদ্দেশ্যের জন্য আমাদের এই বইয়ের কাছে আসা উচিত। এ পর্যন্ত আমি শুধুমাত্র দুটো করেছি, আরও আসছে। তো লজ্জা আর পিতৃত্ব মাতৃত্ব নিয়ে করা শেষ, আর সেগুলো অনলাইনে প্রকাশও করা হয়েছে। আমি এগুলো সবগুলো একটা জায়গায় রাখতে চাই, যাতে এটা আপনাদের জন্য সুবিধাজনক জ্ঞানের উৎসে পরিণত হয় ইনশাআল্লাহ তাআলা। আর এই উৎসটা হচ্ছে বাইয়িনাহ টিভি। আর আমি আশা করছি যে আজ রাতে ইনশাআল্লাহ তাআলা আপনারা এটা চেক করবেন। আমি বলতে চাইছি, আমি হয়তো বছরে একবার আসতে পারি, বেশি হলে বছরে দুবার, তবে এটা ভালো, এটা সবচেয়ে ভালো ঘটনার চিত্রনাট্য, ঠিক। কিন্তু আমি চাই আপনাদের সাথে আমার একটা সম্পর্ক হোক, এবং আমার সাথে আপনাদের সম্পর্ক হোক কোরআনের শিক্ষার উপর ভিত্তি করে, আপনার সুবিধা মতো, পুরো বছর জুড়ে। এটাই আমি প্রকৃতপক্ষে পেতে পছন্দ করব। আর আমি চাইবো প্রতিটা পরিবারেই এমন ধরনের সুযোগ থাকুক। ইনশাআল্লাহ কেউ একজন এগিয়ে আসবে এবং এর চেয়ে ভালো কিছু করবে, কিন্তু সেটা না ঘটা পর্যন্ত আপনাদের আমার সাথে ডিল করতে হবে। আজ রাতে এটা আপনারা চেক করবেন। এটা হলো bayyinah.tv। এটার জন্য ইউআরএল বাইয়েনাহ এবং বাইয়েনাহ। মানুষ জানে না কিভাবে বাইয়েনাহ বানান করতে হয়। আমি আপনাদের জন্য এটা বানান করছি। এটা হলো BAYYINAH.TV। এখানে এই জিনিসগুলো আছে। তো আমি আশা করছি আপনারা এটা চেক করবেন। আপনারা আমার যে ক্লিপটি দেখছিলেন সেটা আসলে তৃতীয় প্রজেক্টে ছিল। আমি আমার মেয়েকে আরবি পড়াই দিনে 15 মিনিট করে, আর সে কোনো সুপার জিনিয়াস না। তাই সে যদি এটা করতে পারে, আপনিও পারবেন। আমি এটা রেকর্ড করি, আমি এটা বাসায় রেকর্ড করি, আমি তাকে শিক্ষা দেই, সে ভুল করে, আমি তার কান টানি এবং সব ধরনের মজার জিনিস তার সাথে করি, এবং সে শেখে আলহামদুলিল্লাহ। কিন্তু আসল বিষয় হচ্ছে, আপনি যদি পরবর্তীতে আরবি শিখতে চান, আপনি সেটা থেকে শুরু করতে পারবেন আপনার নিজস্ব সময়ে। এই কারিকুলামটা আমি আমার পূর্ণাঙ্গ সময় ছাত্রদের জন্য ব্যবহার করি, এবং আমি আমার 10 বছর বয়সী মেয়ের উপরও ব্যবহার করছি। তো ইনশাআল্লাহ তাআলা আপনি ওটার সুবিধা নিন। বাইয়েনাহ